কারণ যার ভোট তাকে দিতে হবে। না না নো ভাই প্লিজ হাত তুলবেন না, আই রিকোয়েস্ট আপনারা হাত তুলবেন না। হাত তুলে কোনো দায়ভার দিবেন না, কারণ আপনি আরো 2 মাস আছে, আপনি ভাববেন দেখবেন তাই না, তারপর দিবেন। এরা যে বলে হাত তুলে স্বীকার করেন, এটা রং। আমি আবার বলি, আমি যদি ভোট নাও পাই, এমপি নাও হই, তারপর কিন্তু আমি আপনাদের সাথে আছি, তাই না? আর আমার এখানে দেখতেছি যে এত ভদ্র মহিলারা এই দুপুর রোদে আসছে, আপনাদের উদ্দেশ্যে বেশি কিছু বলতে চাই না, শুধু মা খাদিজা ওনার কথা বলতে চাই। উনি কিন্তু আজ থেকে 1500 বছর আগে বিয়ের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইন্যান্স করেছিলেন যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে বিজনেস করতে পারে। তো আমাদের মা জাতিরা অত্যন্ত মেধাবী, তারা অত্যন্ত বিচক্ষণ এবং সুখী ভাষায় দেখলাম যে লেখাপড়ার হার অনেক বেশি। এর অগ্রণী ভূমিকা পালন করতেছেন আপনার মারা। তো আপনারা ভালো থাকবেন। আর এত ছোট ছোট বাচ্চা আসছে যে আমি আসলে আমার খুব ভালো লাগে, কারণ ছোট বাচ্চা আমার খুব পছন্দ। আর এখানে যেহেতু এসেছি আমি 5 লক্ষ টাকার একটা খুব ফটো দিয়ে যাবো, যেটা কোন কোন স্কুল কলেজে দিবে, কিভাবে দিবে, আপনাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে ওনারা ঠিক করে আমাকে পাঠালে সেটা আমরা আপনারা দিয়ে দিই। আপনাদের কাছে আবার মাপ চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদের ইচ্ছা কিন্তু, কারণ আমি আচ্ছা আমার মনে হয় প্রথমে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অনেক অসুস্থ, সো আপনার জন্য সুস্থতা কামনা করবেন। আর দ্বিতীয়ত আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে দেশের সাধারণ মানুষকে ভালোবাসলে তারা কি পরিমাণ ভালোবাসা দেখাতে পারে সেটা বেগম জিয়া আমাদের একটি অনন্য দৃষ্টান্ত। আপনারা সকল ওনার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন ওনাকে রোগ মুক্তি করে দেন। এই এলাকায় আমি অতীতেও এসেছি, আমার এখানে খুব প্রিয় একজন মানুষ ছিল শরীফ বাপু সাহেব, তাই না? অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বড় হৃদয়ের মানুষ। ওনার রিকোয়েস্টে আমি পূর্বে এসেছি, আজকে ওনার ভাই এখানে আসছে, ওনারও আমরা আপনার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আমাদের শামসুল চেয়ারম্যান, তাই না, পান্না সাহেব, উনি খুব নাম করা এবং ভালো মানুষ ছিল। ওনার ভাইয়ের আজকে মঞ্চে আছেন, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকেও ব্যস্ত নসিব করব। আর যেহেতু আপনারা সময় কম, ব্রেক হয়তো বা কিছু কথা শুনতে চাচ্ছেন, তো আমি যেখানেই যাই কয়েকটা কথা বলব। তার মধ্যে একটি কথা হইল, বড় বড় দলগুলো কিন্তু নমিনেশন নিয়ে যাচ্ছে, তাই না? এমপি কিন্তু বানাতে পারে না। এমপি কে বানায়? আপনারা বানান, সাধারণ মানুষ। আপনি দেশের প্রধানমন্ত্রী বানান, আপনি প্রেসিডেন্ট বানান, আপনি সকলকেই বানান। এবং এই বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে টিকে আছে কাদের জন্য জানেন? এই যে প্রাণ বলেন, ফ্রেশ বলেন, বা আরো বড় কোম্পানি, সেগুলো কিন্তু আপনারা টিকে রেখেছেন। কারণ আপনি কি মুড়ি কিনে খাচ্ছেন, চানাচুর কিনে খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, আপনাদের টাকা দিয়ে কিন্তু সমস্ত দেশ চলছে। কিন্তু এই দেশে সবসময় যে আমরা ভালো রাষ্ট্র ব্যবস্থা পাচ্ছি তা কিন্তু না। সাধারণ মানুষের কষ্টের সীমা নেই। আমি 2-3টা দেশের উদাহরণ দিই। যেমন আপনারা কোরিয়াতে লোক পাঠান, কোরিয়ার নাম শুনছেন, তাই না? কোরিয়ার স্বাধীন হয়েছে কত সালে জানেন? মাত্র 1948 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোরিয়াকে ধ্বংস করে দিয়েছে, তারপর আবার কোরিয়ান ওয়ার হয়েছে। ওদের পার ক্যাপিটাল ইনকাম হলো $31,000 প্লাস। কত? $31,000 বেশি। সিঙ্গাপুর খুব ছোট্ট একটি দেশ, খুবই ছোট দেশ, একটা সিটি আমাদের একটা জেলার চেয়েও ছোট। সেই সিঙ্গাপুর স্বাধীন হয়েছে 1965 সালে। 1965 সালে তাদের পার ক্যাপিটাল ইনকাম $90,000 প্লাস, 91,000 সামথিং। আর যে দুবাইতে এত লোক যান, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এই রাষ্ট্রটা বাবু একটু কথা পড়ে, এই রাষ্ট্রটা ফর্ম হয়েছে 1971 সালে, ঠিক আছে? তাদের পার ক্যাপিটাল ইনকাম $40,000 বেশি। আমরা স্বাধীন হয়েছি 71 সালে, আমাদের পার ক্যাপিটাল কত জানেন? বিলো 3,000 নিচে, মাত্র 2800। যদি টাকা হিসাব করেন যে বছর আপনি মার্কিন টাকা না বাংলাদেশি টাকা, আমাদের একজন ব্যক্তি ইনকাম করে মাত্র 2800 টাকা, সিঙ্গাপুরে করে 91,000, ঠিক আছে, দুবাইতে করে 41, কোরিয়াতে করে 31। আমাদের অবস্থান আছে পৃথিবীর কোথাও? পৃথিবীর কোথাও আমাদের অবস্থান নাই। গতকালকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন নতুন একটা রুলস জারি করতেছে যে পৃথিবীর বুকে এর পূর্বেও তারা প্রায় 16টা দেশকে তাদের দেশে ঢুকতে দেয় না, নাগরিক ঢুকতে দেয় না, পাসপোর্ট দেয় না,
নতুন নিয়ম করতেছে, আর 30টা দেশকে দিবে। কারা জানেন? যেই সমস্ত দেশ তাদের নিজের দেশকে পরিচালনা করতে পারে না, যেই সমস্ত দেশে রাজনৈতিক হানাহানি আছে, যেই সমস্ত দেশে ধর্মীয় মতানা আছে, সেই সব দেশের নাগরিকদের আমেরিকা কেটে দিবেন। আপনি চিন্তা করতে পারেন যে আমরা কোথায় চলে যাচ্ছি। আপনি সব করেছেন, আপনার ছেলে মেয়েকে আমেরিকা পাঠাবেন, পড়াবেন, কিন্তু দেশে এই ব্যবস্থা যদি চলতে থাকে, পুরো পৃথিবীর অনেক দেশের চর্চা কিন্তু আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, বাকিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আমার কথা কিন্তু শুনতে খারাপ লাগলো, আমি অত্যন্ত দুঃখিত। আপনারা পেপার থেকে ইন্টারনেটে সবগুলো নিউজ পাবেন। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বড় বড় দলের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাবা মা পছন্দ করে বিয়ে করতেই পারে না, দিতেই পারে না। কারণ মনে করে আমার মেয়েকে বা ছেলেকে অন্য দলের একজনের কাছে দিয়ে দিব, আমার নানান অসুবিধা হতে হবে। এটা চিন্তা করা যায়। একই দেশে বাস করে আমরা এখন আত্মহত্যা করতে পারি না। ছেলে মেয়েরাও তাদের মধ্যে প্রেম করতে গেলে বা পছন্দ করতে গেলে তারাও দ্বিধায় থাকে যে ভবিষ্যতে এর পরিণতি খুব খারাপ হতে পারে। আমরা শেক্সপিয়ারের হ্যামলেট নাটক অনেকেই পড়েছি, ঠিক আছে? তাদের করুণ পরিণতির কথা জানি। টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। হবে কি হবে না, শেষে দিয়ে হবে কি হবে না। তাহলে একই দেশের নাগরিক, আমরা একই মুসলমান, একই গাড়ে আবদ্ধ, আমরা নিজেদের মধ্যে আজকাল বিয়ে শাদীর ক্ষেত্রেও কিন্তু অনেক বৈষম্যের কথা চিন্তা করতেছি। এইভাবে যদি দেশ চলে, দেশের অগ্রগতি করা খুবই কঠিন কাজ হবে। দেশের অগ্রগতি করতে হলে দেশে যত রাজনৈতিক দল আছে তাদের সকলকে ইউনাইটেড হইতে হবে, একত্র হইতে হবে। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, তাহলে এই দেশের উন্নতি হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমি আশা করি রাজনৈতিক সকল নেতৃবৃন্দের মধ্যে দেশের জাগ্রত হবে, দেশের জন্য তারা দেশের প্রশ্নে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়াবে, তাহলে এই দেশ এবং জাতি মুক্তি হবে। আমরা সকলে ভালো থাকবো। আর আমরা কথায় কথায় বলি খারাপ সরকার দুর্নীতি করছে। সরকারের লোককে আমার আপনার ভাই না, আপনার ছেলে মেয়ে না, এই দুর্নীতির পাঠ আমি আপনি না। দেশকে ভালো করতে চাইলে যদি বলি যে সরকারের লোক প্রেসিডেন্ট হয়ে যাবে, হবে? আমি আপনি ভালো হইলেই তারা ভালো হবে। আমি আপনি ভালো হবে না, শুধু সরকার ব্যবস্থা ভালো চাবো, সেটাও একদম সঠিক কি দাবি হবে না। আর আমার পক্ষ থেকে আমি সবসময় একটা কথা বলি, আমি একজন ব্যক্তি, একজন ক্ষুদ্র মানুষ, বড় বড় দলের সাথে আমার তুলনায় চাই, কিন্তু আমি ব্যক্তি সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমার সামর্থ্য যতক্ষণ আল্লাহ সামর্থ্য দিয়েছে তার একটা বৃহত্তর অংশ আমি আপনাদের সাথে থেকে ভালো কাজে খরচ করতে চাই। এটা কোনো খারাপ কাজে কোনো খরচ আমার কাছ থেকে পাবেন না। তারপর কি সম্ভব সব আশা পূরণ করা সম্ভব? ব্যক্তি ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস। আপনাদের এখানে আমি জানি না কম্বল বিতরণ হয়েছে না? অনেকে হয়তো আমাদের শীতের কাপড় পেয়েছে। তো আমার যে ছেলেরা শীতের কম্বল বিতরণ করে, ওরা কিন্তু আমার কাছ থেকে টাকা নেয় না, ঠিক আছে? ওরা কিন্তু কষ্ট করে যায়। ওরা যদি মুরব্বীদেরকে বাবার মতো ভাবে দেখে, মা মেয়েরা যারা আসে মাদের মতো সুন্দর করে রেসপেক্ট করে একটা কম্বল তুলে দেয়, ওদেরও কিন্তু ভবিষ্যৎ ভালো। তারাও যদি ভবিষ্যতে কোনো কিছু প্ল্যান করে, তারা কিন্তু হতে পারে। আর যদি আসলে মিসবিহেভ করে, ভালো বিহেভ করে না, অন্যদিকে তাকে ঠেলতে দেয়, তাহলে কিন্তু তাদেরও ভবিষ্যৎ অন্ধকার। কাজে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে যেখানে যাই, যত বিশৃঙ্খলাই হোক, মাথা ঠান্ডা রেখে সকলের সাথে সুন্দর ব্যবহার করে যেন কাজগুলো করতে পারি। আজকে সময় নাই, কিন্তু আমি অনেকক্ষণ বলার নিয়ম নিয়ে আসছিলাম। আমি এইভাবে টাইম সেট করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কি আমার কাছে কোনো স্পেশাল কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা। আরেকটা কথা বলি, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাই, সেই জন্য আমি ইলেকশন করলেও ভোট চাবো না, ঠিক আছে? মানুষ একজন আরেকজনের কাছে যায় বলে আমার জন্য দোয়া করে, দোয়া কি চাইলেই দেয় মানুষ? দোয়া পাওয়া যায় ভালো ব্যবহার করলে। ভালো ব্যবহার করে কি চাইতে হয়? চাইতে হয়। ভোট চাইতে হবে কেন? ভোট কেন চাইতে হবে? ভোট মানুষ তাকেই দিবে যাকে দিয়ে দেশের উন্নয়ন হবে, যাকে দিয়ে দেশে কোনো অনাচার হবে না, যাকে দিয়ে কোনো চাঁদাবাজি হবে না, যাকে দিয়ে সাধারণ মানুষের পাশে কাতারে দাঁড়ানো যাবে। আমি আরেক জায়গায় বলেছি, প্রশ্ন শেষ করার আমি একটু আমার বক্তব্যটা শেষ করি। আমি আরেক জায়গায় বলেছি যে আপনি আমাকেও ভোট দেবেন না, ভোট দেওয়ার আগে আমাকে নিয়ে 10 বার ভাববেন। কেন ভাববেন?
আমি কি 25 বছর যাবত কি করি, তাই না? আমার দাদা, আমার বাবা সাধারণ মানুষের সাথে ছিল, তাদের উপকার আসছে না ভোগ বিলাসের জীবনটা কাটিয়ে দিয়েছে? আমার নানা, আমার মামারা সাধারণ মানুষের জন্য করেছে না করে না? আমার মা কি? সবকিছু মিলে যদি আপনি দেখেন যে না, এই 5 জনের মধ্যে এই ভদ্রলোক যোগ্য, সে যেই হোক আপনার তাকিয়ে দিবেন। আমার কাছ থেকে একটা শীতের কাপড় পাইছেন বা একটা টুপি পাইছেন বা কিছুই পান নাই, এই জন্য ভোটটা মানে আমাকে অন্ধের মতো দিবেন, এই কাজটা কখনো করবেন না। আমি আপনি অন্ধ সাপোর্ট করি বলে আজকে বিভিন্ন দলগুলো কিন্তু অনেক স্বেচ্ছাচারী আচরণ করে। আমি আপনি কারো ব্যক্তির প্রতি, কোনো দলের প্রতি কখনোই অন্ধ হওয়া যাবে না। এই জন্য যাবে না যে আপনাকে বিচার বিবেচনা করতে হবে আপনার জন্য ভালো কে। আপনি যদি ভুল লিডারশিপ পছন্দ করেন তাহলে কিন্তু আপনি সাফার করবেন, এখান থেকে উদ্ধার হবে হবে। সো আমি লাস্ট রিকোয়েস্ট আপনাদের, আপনারা বাসায় যে যারা মুরব্বী আছেন সকলকে আমার সালাম পৌঁছে দিবেন। আর আপনারা না খেয়ে আছেন, আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত লজ্জিত। আমি এটা জানলে আমি নিজে হেলিকপ্টার দিয়ে হয়ে এসে আপনাদের সাথে খেয়ে তারপরে কথা বলতাম। আমাকে এটা মাফ করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এক ভদ্রলোক একটা কোশ্চেন করতে যাচ্ছে, আমি ওনাকে উত্তর দিয়ে যাব। কি কোশ্চেন করতে বলতে পারবেন? কারণ যার ভোট তাকে দিতে হবে। ভাই হাত তুলবেন না, আই রিকোয়েস্ট হাত তুলবেন না। হাত তুলে কোনো দায়ভার দিবেন না, কারণ আপনি আরো 2 মাস আছে, আপনি ভাববেন, দেখবেন, তাই না? তারপর দিবেন। এরা যে বলে হাত তুলে স্বীকার করেন, এটা রং। আমি আবার বলি, আমি যদি ভোট নাও পাই, এমপি নাও হই, তারপর কিন্তু আমি আপনাদের সাথে আছি, তাই না? আর আমার এখানে দেখতেছি যে এত ভদ্র মহিলারা এই দুপুর রোদে আসছে, আপনাদের উদ্দেশ্যে বেশি কিছু বলতে চাই না, শুধু মা খাদিজা ওনার কথা বলতে চাই। উনি কিন্তু আজ থেকে 1500 বছর আগে বিয়ের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইন্যান্স করেছিলেন যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে বিজনেস করতে পারে। তো আমাদের মায়ের জাতিরা অত্যন্ত মেধাবী, তারা অত্যন্ত বিচক্ষণ এবং সুখপুর ভাষায় দেখলাম যে লেখাপড়ার হার অনেক বেশি। এর অগ্রণ ভূমিকা পালন করতেছেন আপনার মারা। তো আপনারা ভালো থাকবেন। আর এত ছোট ছোট বাচ্চা আসছে যে আমি আসলে আমার খুব ভালো লাগে, কারণ ছোট বাচ্চা আমার খুব পছন্দ। আর এখানে যেহেতু এসেছি আমি 5 লক্ষ টাকার একটা ঠোক ফটো দিয়ে যাবো, যেটা কোন কোন স্কুল কলেজে দিবে, কিভাবে দিবে, আপনাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে ওনারা ঠিক করে আমাকে পাঠালে সেটা আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিব। তো আপনাদের কাছে আবার মাপ চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।